আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলু দিয়ে ভীষণ সুন্দর এবং ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটেটো চিপস। বাসায় আলু থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে চিপস খেতে। চিপস তৈরি করার জন্য আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি। আলু দুটোকে প্রথমে ভালোভাবে ছিলে তারপরে এগুলোকে ধুয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এখন আলুগুলোকে একবারে পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নিতে। এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখন আলুগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে আলুটা একটু নরম হবে। 10 মিনিট পর পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব যাতে এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে যায়, আলুর গায়ে কোনো পানি না থাকে। এভাবে সবগুলো আলুর থেকে পানিটা মুছে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এর সাথে দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে কোট করে নেব। এভাবে আলুর সাথে কর্নফ্লাওয়ারগুলো কোট করে নিলে চিপসটা অনেক ক্রিস্পি হবে, মুচমুচে হবে। একবারে বাজারের কেনা চিপসের চেয়েও বেশি সুস্বাদু হবে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে কিছুটা টুথপিক নিয়েছি। এখন রোলের মতো করে এক পিসের আলুর টুকরো নিয়ে এগুলোকে রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তারপরে টুথপিক দিয়ে আটকে দেব। এভাবে করে গোলাপ ফুলের মতো করে তৈরি করে নেব, যে দেখতে খুব আকর্ষণীয় হয়। বাচ্চারা তো আকর্ষণীয় জিনিস খুবই পছন্দ করে। দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি, খুবই সহজ এভাবে যে পটেটো চিপস তৈরি করা। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে রোলের মতো করে দুভাবে তৈরি করা যায়, একটার উপরে একটা এরকম ঘুরে ঘুরে তারপরে গোলাপ ফুলের শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই দেখতে আকর্ষণীয় একটি রেসিপি। আমার তো তৈরি করার পর খুবই ভালো লেগেছে। এভাবে দুইটা মাত্র আলু দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন এই রেসিপিটি। এভাবে দুইটা কাঠি দিয়ে আটকে দিলেই হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন চিপসগুলো দিয়ে দেব। চিপসগুলো দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তেলের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছে, তার উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ডুবো তেলে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এভাবে করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই চিপসগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে একবারে ক্রিস্পি মুচমুচে হবে। বাসায় মাত্র 2টা আলু থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি করতে পারেন। চিপসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো। দেখলেন তো কতটা সহজ রেসিপিটি। এখন সবগুলো কাঠে খুলে নিচ্ছি। এই চিপসটি সসের সাথে খেতে বেশ দারুণ লাগে। উপরে সামান্য একটু মরিচের গুঁড়া আর বিট লবণ ছড়িয়ে সসের সাথে খেতে বেশ টেস্টি। অবশ্যই একদিন এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।